হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো দেখুন, আজকে আমি আপনাদের দেখাবো যে একটি প্যান কার্ডের ফর্ম কিভাবে আপনারা ফিল আপ করবেন। ঠিক আছে, তো এটা রয়েছে প্যান কার্ডের ফর্ম। যারা আমাদের কাছ থেকে প্যান কার্ডের আইডি নিয়েছেন তাদের বলে দিই যে ফর্ম 49, ঠিক আছে, মানে 49 যে ফর্মটা রয়েছে, অর্থাৎ 49 নম্বর ফর্ম, এটা হচ্ছে তোমাদের নতুনের জন্য বা যাদের মাইনর প্যান কার্ড রয়েছে তাদের জন্য কিন্তু এই ফর্মটা কাজে লাগবে। ঠিক আছে, এখানে কিন্তু 8টা পেজ দেখতে পাচ্ছেন। এই 8টা পেজ আপনাদের দেখে দিচ্ছি, এই 8টা পেজ কিসের কিসের লাগছে। ঠিক আছে, একটু আমি এটা ছোটো করছি। দেখুন, এখানে এখন তো আমাদের 8টা পেজ রয়েছে, 1 থেকে 8টা, আর এখানে এই যে 8টা পেজ রয়েছে, এই পেজগুলো কোনো কাজের নাই। কীভাবে এটি ফিল আপ করতে হবে সম্পূর্ণ এখানে কিন্তু ডিটেলসভাবে দেওয়া আছে। তো আমাদের ম্যান যেটা দুটো পেজ লাগবে সেটা হচ্ছে তোমার এই 1 নম্বর, অর্থাৎ এটা একটা 1 নম্বর পেজ, আর দ্বিতীয় হচ্ছে এটা ব্যাক সাইড। ঠিক আছে, তো দুটোই এখানে আপনারা কি করবেন, একটাই A4 সাইজ পেপারে দুদিকে প্রিন্ট করবেন। ঠিক আছে, যেভাবে ফর্ম প্রিন্ট হয়, এদিকে এটা হচ্ছে প্রথমের সাইডটা, আর তারপর ওদিকেরটা হচ্ছে এটা হচ্ছে ব্যাক সাইডটা। ঠিক আছে, তো দুটোই আপনারা প্রিন্ট করবেন। এবার আপনাদের বলে দেবো যে এখানে আপনারা কি কি ফিল আপ করবেন। ঠিক আছে, তো আপনাদের বলে দিই, যারা আমাদের মালদা ডিস্ট্রিক্ট থেকে নিয়েছেন তাদের আপনাদের এইটা বিশেষ করে জানতে হবে যে দেখুন, এখানে রয়েছে একটা পাসপোর্ট সাইজ ফটো। এখানে একটা ইন্ডিভিজুয়াল পাসপোর্ট সাইজের ফটো হবে, সেটা হোক নতুন প্যান কার্ড হোক 18 বছরের উপরে, ইয়া ফের ও যদি মানে 18 বছরের নিচে হয়, মাইনর প্যান কার্ড হয়, তবু কিন্তু এখানে ওনার এখান থেকে কিন্তু একটা ফটো লাগবে। আর ফটোটা আপনাদের দিতে হবে কিন্তু এই জায়গা থেকে শুরু করে এই জায়গা থেকে এই জায়গা অবধি, মানে পুরো বক্সটা যেন ভরে যায় ফটো। ঠিক আছে, এবার সেম এখানে একটা ফটো দিবেন, আর সেম কিন্তু এখানে আরেকটা ফটো দিবেন। ঠিক আছে, এখানে এটার মাপ আছে দেখে নেন, যে এই বক্সটা থেকে এইটুকু শুরু করে এখান থেকে এখানে অবধি এবং এটা এখান অবধি, এই বক্স অবধি কিন্তু দিবেন। ঠিক আছে, আবার এই যে বক্সটা রয়েছে, এই বক্সে যেন একটুকু ছবিটা না আসে, কারণ এখানে কি করতে হবে আপনাদের বলে দিই, এখানে কিন্তু লেখা আছে সিগনেচার বা লেফট থাম ইমপ্রেশন, মানে এখানে হয়তো আপনাকে যারা সিগনেচার করতে পারে তাদের সিগনেচার দিবেন, এবং যারা মানে যারা ফিঙ্গার দিয়েই করবে, অর্থাৎ যারা থাম দিয়েই করবে, তাদের কিন্তু এখানে থাম দিতে হবে। ঠিক আছে, তো থাম দিয়ে এখন মোটামুটি হচ্ছে না, যদি যারা থাম দিয়ে প্যান কার্ড করবে তাদের জন্য বলে দিই, ইনস্ট্যান্ট বলে একটা প্যান কার্ড হচ্ছে বিন সিগনেচার দিয়ে, সেটা কিন্তু করে নেবেন, এটা কোনো দরকার নাই। ঠিক আছে, তো আপনাদের বলে দিই, যারই এটা সিগনেচার করতে হবে, কার যদি 18 বছরের উপরে থাকে তাহলে এখানে সিগনেচার হবে ক্যান্ডিডেটের, অর্থাৎ যে প্যান কার্ড বানাচ্ছে তার। আর যদি সে মাইনর থাকে, অর্থাৎ 18 বছরের উপরে থাকে, তাহলে এখানে সিগনেচার করবে তার বাবা। ঠিক আছে, আর যদি সে 18 বছরের উপরে থাকে তাহলে সিগনেচার করবে নিজে। ঠিক আছে, আর যদি ছোট থাকে, অর্থাৎ মাইনর থাকে, তাহলে এখানে সিগনেচার করবে বাবা। ঠিক আছে, এটা হলো। আবার রয়েছে যে এরিয়া কোড, এও টাইপ, র্যান কোড, এও নাম্বার। ঠিক আছে, এই সমস্ত জিনিস কী করবে দেখো, এরিয়া কোডের জন্য বলে দিই আপনাদের, যারা মালদা ডিস্ট্রিক্ট থেকে দেখছো তাদের এখানে দিবে ডাব্লু। ঠিক আছে, এখানে দিবে WB, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল, এখানে দিবে জি। ঠিক আছে, আর তারপরে এখানে দিবে, আমি এক মিনিট দেখে নিচ্ছি, WBGW, এক মিনিট, আমিও মনে পড়তে পারছি না। WBGW, ওকে, 2092, এটা। হ্যাঁ, তো কী করবেন, এখানে প্রথমে আপনারা দিবেন WB, তারপরে দিবেন এখানে যে GW। ঠিক আছে, WB দেওয়ার পর তারপরে দিবেন এখানে GB, অর্থাৎ আপনারা এখানে আপনাদের বলে দিচ্ছি আরেকবার, এই যে এখানে দিবেন W, এখানে দিবেন B। ঠিক আছে, WB দিলেন, তারপরে এখানে দিবেন G, তারপরে এখানে দিবেন B। ঠিক আছে, এখানে B দেওয়ার পর এখানে আপনারা দিবেন, অর্থাৎ এই কোডটা এটাতে হলো, এই কোডটা এটাতে, এটা এটাতে, এটা এটাতে। এবার এই যে র্যান কোডটা রয়েছে, র্যান কোডের জায়গায় দিবে এখানে, এখানে দিবেন 2। ঠিক আছে, তারপরে এখানে দিবেন 0, আর এখানে দিবেন আপনারা যে 9। ঠিক আছে, এখানে দিবেন আপনারা 8, আর এখানে দিবেন 2। তাহলে কি হলো, এই এরিয়া কোড হয়েছে আপনাদের WB, আর এও টাইপ হচ্ছে তোমার GB। ঠিক আছে, অর্থাৎ জি থেকে ফর গ্রাস, বি থেকে হচ্ছে ব্যাংক। ঠিক আছে, আর এখানে 20, তারপরে দিবেন 982। এই জিনিসগুলো কিন্তু এটা হচ্ছে এরিয়া কোডটা দিয়ে দিলাম। ঠিক আছে, এবার প্রথমে যে দেখতে পাচ্ছেন ফুল নাম,
ফুল এক্সপিরিয়েন্স নেম দ্য ম্যান্ডেটরি এই সমস্ত জিনিসগুলো দিতে হবে। কী হচ্ছে দেখো, যে এখানে যে ফুল নামটা আপনাকে দিতে বলেছে, যেটা আইডি প্রুফ আপনার আধার কার্ডে রয়েছে, ঠিক আছে। আমি অত ডিটেলস পড়তে গেলাম না, আপনাদের বলে দিই। 1 নম্বরে দিবেন আধার কার্ডের নাম। এবার এই যে প্লিজ সিলেক্ট টাইটেল, এখানে টাইটেলটা মনে রাখবে। প্যান কার্ডে যখন আমরা ফর্ম ভরি, তো যখন আমরা টাইটেল দিই, একটা টাইটেল থাকে, এই টাইটেলটা সবারই দিতে হবে। অনেক জনার কী হয়, যদি তারা মেয়ে থাকে, ঠিক আছে, মেয়ে যদি থাকে তাহলে দিতে হবে শ্রীমতী। বিশেষ করে যারা মেয়ে থাকছে তাদের জন্য শ্রীমতী হবে, এবং যাদের ছেলে রয়েছে তাদের হবে কিন্তু শ্রী। এটা কিন্তু মনে রাখতে হবে, প্রত্যেকটা প্যান কার্ডের জন্য কিন্তু এটা মাস্ট। প্রথমে মেয়ে থাকলে শ্রী, আর মেয়ে থাকলে হবে তোমার শ্রীমতী, TSMT অর্থাৎ শ্রীমতী, আর SHRI অর্থাৎ শ্রী, ঠিক আছে। এবং অনেক সময় কেউ কুমারী দেয়, তাহলে কুমারী দেয়। তারপরে MS মানে মিসেস, এই জিনিসটা হয় তোমার কী বলো তো, যখন কোনো ফার্মের নামে প্যান কার্ড হয় তখন কিন্তু এই দুটো কাজে লাগে, ঠিক আছে। বাদ বাকি তোমাদের যখনই কোনো ইন্ডিভিজুয়াল বা ব্যক্তির জন্য প্যান কার্ড বানাবা, তখন মেয়ে থাকলে তোমার শ্রীমতী দিবা, আর ছেলে থাকলে শ্রী দিবা, ঠিক আছে। এখানে আপনারা আরেকটা জিনিস দেখবেন যে লাস্ট নাম বা সারনাম আগে রয়েছে, তারপরে রয়েছে ফার্স্ট নাম, তারপর রয়েছে মিডিল নাম, ঠিক আছে। তো একটা জিনিস মনে রাখবেন, একজনের নাম যদি থাকে, যেমন আমার নাম জাহাঙ্গীর আলী, ঠিক আছে, এবং একজনের নাম রয়েছে রবি কুমার দাস, তাহলে এখানে কী হবে, 3টা নাম হচ্ছে কি না, রবি একটা হচ্ছে কুমার, একটা হচ্ছে দাস। তো প্রথমে যে ফার্স্ট নাম রয়েছে এখানে লিখবে রবি, ঠিক আছে, তারপরে লিখবে মিডিল নাম, কুমারটা হচ্ছে মিডিল নাম, এখানে একটা লিখবে তুমি কুমার, একটা করে সবটি বড় হাতের লেটার লিখবে, আর লাস্ট নাম রয়েছে তোমার দাস, তাহলে রবি কুমার দাস হয়ে গেল। এবার যদি আমার থাকে জাহাঙ্গীর আলী, তাহলে সেখানে লিখতে হবে শুধু যে এখানে লিখবেন যে ফার্স্ট নাম হচ্ছে জাহাঙ্গীর, আর তারপর লাস্ট নাম রয়েছে আলী, হয়ে গেল। এবার কারো অনেক সময় দেখবেন যে একটাই নাম রয়েছে, যেমন ইসলাম, ওর নাম টাইটেলও নাই, কিছু নাই, তখন এখানে কি দিবেন, তখন এখানে শুধু লাস্ট নাম দিবেন ইসলাম, ঠিক আছে। এটা তখন ফার্স্ট নামও দিতে হবে না এবং লাস্ট নামও দিতে হবে না, এই মানে মিডিল নামও দিতে হবে না, তখন শুধু লাস্ট নাম দিবেন ইসলাম। তো বোঝা গেল নামটা কীভাবে লিখতে হবে। যদি একটা মানুষের 3টা নাম থাকে তাহলে 3টা ঘরে বসাতে হবে, যদি 2টো নাম থাকে তাহলে ফার্স্ট নাম এবং লাস্ট নাম বসাতে হবে, যদি শুধু ওনার একটা নাম থাকে তাহলে শুধু এখানে বসাতে হবে লাস্ট নাম, ঠিক আছে। এটা হলো। এবার দেখবেন যে 2 নম্বরে সেম রয়েছে, যদি ওনার যেটা নাম দিয়েছেন এখানে ধরুন রবি কুমার দাস, তাহলে এখানে লিখতে হবে রবি, এখানে কুমার, এখানে দাস, মানে একটা ঘর ছাড়ে কিন্তু দিতে হবে, ঠিক আছে। যদি একটা নাম থাকে তাহলে এখানে সিঙ্গেলভাবে দেবেন, যদি 2টো নাম থাকে তাহলে এখানে দেবেন একটা ঘর ফাঁকা রেখে, তারপর আবার এখানে লিখবেন, এরকম কিন্তু এটা দিয়ে দিবেন। তারপরে 3 নম্বর দেখবেন যে হ্যাভ ইউ ইভেন বিন নো অ্যানি আদার্স নাম, বলছে আপনার কি আরও কোনো নাম টাম আছে, তাহলে এই সমস্ত নাম যদি থাকে তাহলে এখানে দিতে হবে না, এগুলো প্যান কার্ড ম্যান্ডেটরি না। 3 নম্বরটাতে কিছু দিবেন না, এখানে শুধু নো করে দিবেন। এবার রয়েছে এই যে 4 নাম্বার দেখতে পাচ্ছেন, এখানে 4 নাম্বার একটা রয়েছে জেন্ডার ফর ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশন অনলি। এখানে বলছে যদি ইন্ডিভিজুয়াল থাকে, ঠিক আছে, তাহলে এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে, আর যদি ধরো কোনো ফার্মের নামে অ্যাকাউন্ট থাকে তাহলে কোনো সিলেক্ট করতে হবে না। প্যান কার্ড ছেলে বানাচ্ছে না মেয়ে বানাচ্ছে না থার্ড জেন্ডার বানাচ্ছে, এখানে কিন্তু এটা টিক মারতে হবে, ঠিক আছে। এবার আপনাদের দেখি 4 নাম্বার হয়ে গেল। এবার 5 নাম্বারে কী রয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি, এটা একটু কেটে দিই। তো হ্যাঁ, 5 নম্বরে একটু চলে গেলো। হ্যাঁ, 5 নম্বরে রয়েছে ডেট অফ বার্থ। এখানে ডেট অফ বার্থটা সেটাই দিবেন যেখানে আপনাদের রয়েছে তো কী করবেন, এখানে 5 নম্বরে আপনাদের রয়েছে যেটা ডেট অফ বার্থ এখানে দেওয়া আছে, এই যে অর্থাৎ আপনাদের আধার কার্ডে যে ডেট অফ বার্থটা রয়েছে সেটাই কিন্তু এখানে দিবেন, ঠিক আছে। যে ডেট অফ বার্থ এখানে রয়েছে তোমাদের মাস, ঠিক আছে, এখানে রয়েছে তোমাদের এখানে ডে রয়েছে, এখানে মাস রয়েছে, এখানে ইয়ার রয়েছে, ঠিক আছে। যেমন আমার ডেট অফ বার্থ রয়েছে 15/7/1900 অর্থাৎ 2000, ঠিক আছে। আমার ডেট অফ বার্থ রয়েছে 15/7/2000। তো এখানে লিখবা তুমি কি যে 15/07/2000। এবং কিছু দেখবেন যে ডেট অফ বার্থ কারো শুধু এই সালটা রয়েছে, এই ডেটগুলো রয়নি, তাদের কী হবে, আধার কার্ডটা নতুন করে ডাউনলোড করে নেবেন, তবে কিন্তু এই ডেট অফ বার্থটা লাগবে। আর যদিও তাদের আধার কার্ড নাও থাকে তাহলে এটা কারেকশন করে করতে হবে। আর যদি ডেট অফ বার্থটা সঠিক জানা থাকে তবে কিন্তু এটা দেবেন, যদি ভুলভাল এক করে দেন আর যেটা ডেট রয়েছে সেটা দেন তাহলে কিন্তু এটা ফেল হয়ে যাবে। এবার 6 নম্বরে আপনাদের বলে দিই, 6 নম্বরে কিন্তু প্যান কার্ডে সবসময় বাবার নাম দিবে, ঠিক আছে। এখানে নো টিক মারবা, আর এটাতে সবসময় কিন্তু প্যান কার্ডে যে বাবার নাম রয়েছে সেই বাবার নামটা কিন্তু এখানে দিতে হবে কাস্টমারের, এখানে বাবার নাম। আর যদি মায়ের নাম যদি বাবার না থাকে বা সব জায়গায় যদি ডকুমেন্টস কিন্তু এখানে বাবার নাম দিতে হবে, ঠিক আছে। আর তারপরে এখানে 7 নম্বরে রয়েছে অ্যাড্রেস। হ্যাঁ, তো কী করবেন, এখানে কিন্তু বাবার নামটা দিবেন। আর 7 নম্বরে রয়েছে আপনাদের কি অ্যাড্রেস, আপনার 7 নম্বরটা বলে দিই আপনাদের কি অ্যাড্রেস দিবেন। দেখুন এখানে কিন্তু রয়েছে আপনাদের যে এই যে প্লট রুম এগুলো কিছু দেবে, এখানে শুধু ব্লক দিবেন, যে ব্লকটা রয়েছে সেই ব্লকটা দিবেন। তারপরে এখানে দিবেন ভিলেজ, ঠিক আছে,
এগুলো এইসব বিল্ডিং ফিল্ডিং এগুলো কিছু দিতে হবে না। তারপরে এখানে ভিলেজ দিলেন, তারপরে এখানে দিবেন শুধু পোস্ট অফিস, মানে এই ঘরটাতে পোস্ট অফিস লিখতে হবে, ঠিক আছে। তারপরে এখানে এই যে লোকালিটি তালুকদার এখানে কিছু দিতে হবে না, শুধু দিবেন এখানে কি সাব ডিভিশন, যেমন আমাদের রয়েছে চাঁচল ওয়ান। তারপরে টাউন সিটি মালদা বা ডিস্ট্রিক্ট, এই টাউন সিটি মালদা কিছু দিতে হবে না, শুধু ডিস্ট্রিক্ট দিবেন, ঠিক আছে। ডিস্ট্রিক্ট আপনাদের যেটা রয়েছে ডিস্ট্রিক্ট। আর স্টেট ইউনিটারি এটা শুধু আপনাদের স্টেট দিবেন, যদি ওয়েস্ট বেঙ্গল থাকে তাহলে ডাব্লিউবি। এখানে পিন নাম্বারটা দেবেন, এখানে আমাদের কান্ট্রি নাম দেবেন, ঠিক আছে, কান্ট্রি নাম, ঠিক আছে। আর যদি আপনারা কেউ অফিস অ্যাড্রেসে নিতে চান তাহলে এটা দিতে হবে না, তাহলে এখানে অফিস অ্যাড্রেসটা ফিল আপ করবেন, তাহলে আপনাদের অফিসে কিন্তু কার্ডটা চলে যাবে, এটা আপনাদের মনে রাখতে হবে। তারপরে আপনাদের 9 নম্বরে দেখবেন, অর্থাৎ 8 নম্বরে দেখবেন, এখানে এই জায়গাটা আপনার 8 নম্বরে যে অ্যাড্রেস ফর কমিউনিকেশন, যদি আপনারা বাড়িতে নিতে চান তাহলে এখানে ইন্ডিভিজুয়াল রেসিডেন্ট, আর যদি আপনার অফিস অ্যাড্রেস চান তাহলে এখানে অফিসে ক্লিক করতে হবে, এটাতে ক্লিক করতে হবে না। তারপর 9 নম্বরে রেখে দেবেন, এখানে কান্ট্রি কোড আমাদের দিতে হবে, কান্ট্রি কোড হচ্ছে 091, ঠিক আছে। আর এখানে মোবাইল নাম্বার দিবেন, এখানে জিমেল আইডি দিবেন, যেই জিমেলে আপনারা পিডিএফটা নিতে চাইছেন। 10 নম্বর এখানে সিলেক্ট করবেন ইন্ডিভিজুয়াল যদি থাকে, অর্থাৎ মানুষের যদি থাকে তাহলে এটা কোনো ফ্যাক্টরি বা কোম্পানির নামে যদি ফার্মের আইডি টাইডি হয় বা ট্রাস্টের নাম হয় তাহলে গেলে এটা বেশিরভাগ ইন্ডিভিজুয়াল হয়, তাহলে হয়ে গেল, ঠিক আছে। আর যদি ফার্মের নাম থাকে তাহলে দেখবেন যে এলটিডি নাম্বার থাকছে। আর 12 নম্বরে যদি থাকে তাহলে ইন কেস অফ পার্সন, অর্থাৎ তার আধার নাম্বারটা দিতে হবে, এখানে দেখতে পাচ্ছেন। এটা শুধু যদি ব্যক্তিদের কেউ প্যান কার্ড করে তাহলে এখানে আধার নাম্বারটা দিবেন এবং এখানে কিন্তু তার নাম দিবেন, এই ঘরটা ফাঁকা থাকবে, এখানে নাম দিবেন, ঠিক আছে। এবার 13 নম্বরে দেখো ইনকাম সোর্স, যদি ব্যক্তির থাকে তাহলে স্যালারি, যদি থাকে তাহলে স্যালারি মারবা, যদি আদার্স ইনকাম থাকে তাহলে আদার্স ইনকাম মেরে দিবা। এবার চলে আসবেন 14 নম্বরে। 14 নম্বরে রয়েছে কিছু না, 14 নম্বরে যদি সে মাইনর থাকে, ঠিক আছে, যদি সেই 18 বছরের নিচে থাকে তাহলে 14 নম্বরটা ক্লাব করবেন, যদি 18 বছরের উপরে থাকে এটা ক্লাব করবেন না, ঠিক আছে। 14 নম্বরে যদি 18 বছরের নিচে থাকে তাহলে কী হবে, মেয়ে বা ছেলে থাকে সেটাকে টিক মারবেন, অর্থাৎ তার বাবার অ্যাড্রেসটা এখানে হবে, যদি তার বাবা থাকে ছেলে তাহলে সেই এখানে মারবেন, বাবার নাম দিবেন, এখানে এখানে স্যার নাম দিবেন, এখানে আবার সেম অ্যাড্রেস দিবেন, এইটুকু অ্যাড্রেসটা পড়ে দিবেন, এখানে সেম স্টেট পিনকোড। আর এই যে উই হ্যাভ এনরোলমেন্ট, এখানে শুধু আধার কার্ড লিখবেন, বারানটা ADAADHAR এটা বারান লিখবেন, এখানে লিখবেন আধার বারান, এখানে লিখবেন আধার বারান, এখানে লিখবেন তার নাম যার নাম হচ্ছে উই বা আই হ্যাভ, যার নামে প্যান কার্ড হচ্ছে সেখানে, এখানে লিখবেন ইন্ডিভিজুয়াল IND, হ্যাঁ VID আল, এইভাবে কিন্তু ইন্ডিভিজুয়াল লিখবেন, এখানে প্লেস দিবেন, এখানে ডেট দিবেন যেদিন করবেন, আর এখানে একটা ছোট্ট করে সিগনেচার করাবেন কাস্টমারের, ঠিক আছে। তাহলেই কিন্তু তার প্যান কার্ড ফর্ম ফিল আপ হয়ে যাবে। এবার এই প্যান কার্ডটা কোথায় আপলোড করবেন সেটার জন্য আপনাদের বলে দিই, এখানে কিন্তু আপনাদের এই দুটোই প্যান কার্ড কিন্তু আপলোড করতে হবে, যে আমাদের আইডি দিয়েছি সেই আইডিতে, ঠিক আছে। যারা আইডি নিতে চাইছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আর যারা ফর্ম ফিল আপ করতে কোনো কিছু অসুবিধা হলে আমাদের নাম্বার দেওয়া আছে, সেখানে নাম্বার দিয়ে আমাকে ফোন করতে পারো, ঠিক আছে।